নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। এখন সকাল ওই 7টা মতন বাজে। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে নিজে ফ্রেশ হয়ে ঠাকুরের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। আর তারপরেই এই তো নিজের রুমে চলে এলাম। এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তারপর আমি ঘরটাকে আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের এই সকালবেলার কাজগুলো আমার সকালে না করলে আর করতে ইচ্ছা করে না। তারপরে ঘরটা আমার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে জল নিয়ে এসেছি, ঘরটাকে মুছে নেব। আসলে কি বলো তো, এই সকালবেলাতে ঘর না মুছলে আর সে সারাদিনে মুছতে ইচ্ছা করে না। তো আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো করার পরে ডেলি দিন আমি ঘরটা মুছে নিই। আসলে আমাদের তো গ্রামের বাড়ি, আমরা সব সময়তে আমি চটি পায়ে দিলেও বাড়িতে আর যারা যারা আছে সব সময়তে কাজ করতে হয়, চটি পায়ে দেওয়া হয় না। তো ওই পায়ে ঘরে চলে আসে, আর ঘরে না মুছলেই কিচকিচ লাগে। তার মধ্যেও অনেকবার ঝাড় দেওয়া হয়। তারপরে ঘরটার মুছে সকালবেলার কাম গুছিয়ে এই যে দেখো কাকে নিয়ে এসেছি। এই হলো ইয়াশ বাবু, আমার দাদার ছেলে। আর এই হলো তার দাদা আমন। ওরা দু ভাই কেমন সুন্দর খেলা করছে। আসলে আমনও তো এখন অনেক ছোট, ওই জন্য ওর ভাইকে মানে আদর করতে করতে এমনভাবে চেপে ধরে, আর ভাইয়ের তো নিঃশ্বাস যাবার উপক্রম হয় আর কি। আর তারপরে ওদের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা রোদে দেওয়া হয়েছে। মা বলেছে এগুলোকে রোদে দিয়ে দিতে। আর এই যে কুলোতে দেখতে পাচ্ছ ছোট ছোট কালো দানা, এগুলো হলো ওই ডাঁটা শাক বলে সেগুলোর বীজ। আর তারপরে সেগুলোকে রোদ থেকে তুলে নিয়ে এই তো দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে নিরামিষ হয়েছে। এখানে ছিল চাল কুমড়োর ঘন্ট আর ছিল সয়াবিনের তরকারি। এটা ছিল আজকে দুপুরবেলার আমাদের মেনু। যাই হোক, খাওয়া দাওয়াটা দুপুরে করে নেওয়ার পরে এই তো রাতে দেখুন কে এখানে শুয়ে রয়েছে। এই বেড়ালটির আবার নাম আছে, একটি সুন্দর নাম। ওর নাম হচ্ছে মিঠি। ও এই জায়গাটাতে কেমন সুন্দরভাবে শুয়ে আছে, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। একেবারে পা ছড়িয়ে, যাকে বলে রাজকীয় ভাব। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে এখানে আমি বিস্কুট শেষ হয়ে গেছিলো, বাজার থেকে বাবা বিস্কুট নিয়ে এসেছে। সেই বিস্কুটটাকে আমি কৌটোর মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমার বিস্কুট রাখা হয়ে গেছিলো। আর তারপরে নিয়ে এসেছিলো আমাদের জন্য ফুচকা। এই দেখো, ফুচকা দেখলে কার না জিভে জল চলে আসে। যাই হোক, সন্ধ্যাতে ফুচকা খাওয়া হলো। সব কিছু মিলিয়ে আজ ছিল এই ব্লগটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ।